বেশ কয়েকদিন পর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আজকে ফিরে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার পর দেখলাম আজকে অনেক কাজ আছে, পুরো ঘরের এমন এক অবস্থা, সেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো শুক্রবার, 23শে জানুয়ারি, সরস্বতী পুজো, নেতাজির জন্মদিন। অনেক কিছুই কিন্তু আজকে রয়েছে। কোন কোন উৎসব পালন করছো, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ, কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো বাড়িতে এসেই দেখি আমি যতদিন ছিলাম না, ঘরের জানালাগুলো তো খোলা হয়নি, ওভাবেই বন্ধ রয়েছে। পুরো ঘরে এতটা মশা হয়ে গিয়েছে কি বলবো। আসার সাথে সাথে দেখি ঘরে কেউ থাকুক না থাকুক, ঘর প্রতি মশা অবশ্যই রয়েছে। তো প্রথমে আমি মশাগুলোকে ভালো মতো আগে ঘর থেকে বের করানোর ব্যবস্থা করলাম, আর বিছানার চাদরটা পাল্টে নিলাম। যেহেতু 5 দিন ধরে আমি ঘরে ছিলাম না, একই বিছানার চাদর ছিল, কাজের থেকে এসে সেই পায়ে বিছানায় উঠেছে। যাই হোক, অনেকটাই ময়লা রয়েছে দেখে আমি বিছানার চাদরটা পাল্টে নিয়েছি। আর এটা হলো কাজের প্যান, যেটা পরে কয়েকদিন কাজ করেছে। তো ভেবেছি কালকে ধুয়ে দেবো, আজকে আর একদমই সময় নেই। আস্তে আস্তে দুপুরে 1টা হয়ে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া আরও কিছু কাজ ছিল, সেগুলো করেছি। দেখো, ভিডিওর মধ্যে তো আর সবটা দেখানো সম্ভব নয়, আর তাড়াহুড়ো অনেকটা থাকে। যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এদিকে আমি যখন ঘুরতে গিয়েছিলাম তার আগেই বেশ অনেকগুলো জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, সেগুলো এসে থেকে শুকিয়ে গিয়েছে। তো সেগুলো আগে গুছিয়ে নিলাম। আর শোকেস আর ড্রেসিং টেবিলের অবস্থা দেখে বুঝতেই পারছো, এখানে হয়তো কোনো একটা ঝড় বয়ে গিয়েছিল, যার কারণে সব জিনিসের এমন এক অবস্থা। তো এদিকে সব গোছাগাছি করব, কিন্তু আজ সম্ভব নয়, করব আমি কালকে। আজকে যতটা পরিষ্কার না করলে নয়, শুধু ততটাই করব। কালকে ডাস্টিং থেকে শুরু করে ঝাড়াঝাড়ি যত কিছু আছে আগামীকাল করব। এদিকে সন্ধে তো হয়ে এসেছে, তো ভালো মাকে সন্ধেবাতিটা দিই। সন্ধেবাতি দেওয়ার পরে আরও অনেক কাজ আছে, যেমন ড্রেসিং টেবিলের সামনেটা আজকে পরিষ্কার করব। শোকেসটা পরিষ্কার করা সম্ভব নয়, কারণ অনেক জিনিস আছে। তারপর সন্ধেবাতি দেওয়ার পর আমার রান্না করারও আছে। তো এদিকে আমি তুলসী তলায় চলে গেলাম সন্ধ্যাবাতি দেওয়ার পর। ঘরে মনে হয় ধূপকাঠি নেই, এটা আমি ভেবেছিলাম। কিন্তু পরে যখন গোপাল ঠাকুরের শয়ন দিতে যাব, তখন দেখি উপরে ধূপকাঠি রয়েছে। কিন্তু তখন সন্ধ্যাবাতিও দেওয়ার সময় চলে গিয়েছে, আর গোপাল ঠাকুরের শয়নেরও সময় হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে থাক। আর এদিকে দেখো, সন্ধ্যাবাতি দেওয়ার পর আমি চলে এলাম ঘরে। ওই যে ড্রেসিং টেবিলের সামনেটা পরিষ্কার করতে হবে, সেই জন্য। ডাস্টিংয়ের কাপড়গুলো না দেখো, আমি মিষ্টির খাপার মধ্যে রেখেছি, এমন শক্তভাবে লাগিয়ে রেখেছিলাম। এখন নিজেই খুলতে গিয়ে ওপরে ঢাকনাটা ভেঙে ফেললাম, কি আর করার। এখন পুরো ডাস্টিংয়ের সামনেটা ডাস্টিং করছি, ওপরে জিনিসগুলো আর ডাস্টিং করবো না, সন্ধে হয়ে গিয়েছে। আর আমি ড্রেসটা চেঞ্জ করেছিলাম, যেহেতু সন্ধেবাতি দিয়েছিলাম, সেই জন্যই আর কি। সরস্বতী পূজায় না ছোটোবেলায় অনেক ঘুরতে যেতাম, শাড়ি পরতাম, সেগুলোই আজকে মনে পড়ছে। আর আমি যখন বাড়ি থেকে আসছিলাম তখন মাও বলছিল, যখন তুই ছোটো থাকতি তুই আর তোর দাদা একসাথে সরস্বতী পূজায় যেতি। কিন্তু এখন আর সেই সময়টাও নেই, আর যাওয়াটাও কখনো হবে না। শুধুমাত্র সেগুলো স্মৃতিতেই থেকে যাবে। তা যাই হোক, এরকম স্মৃতি তো সবার জীবনেই থাকে। এদিকে আমি আমার কিছু ক্লিপগুলো একটা কাগজের মধ্যে রেখেছিলাম, সেখানে দেখছি জং ধরে যাচ্ছে। তাই ভাবলাম এই কৌটোটার মধ্যে রাখি। এই কৌটোর মধ্যে রাখলে কী হবে, অনেক দিন ভালো থাকবে, আর হারিয়েও যাবে না। যখন দরকার হবে এখান থেকে নিব, আবার এখানেই রেখে দেব। চলো বন্ধুরা, এরপর রান্নাবাড়ি করতে যাই। তোমরা সবাই ভালো থেকো, দেখাবে পরের ভিডিওতে।